হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্নিং। এই মুহূর্তে দারুণ একটি আপডেটস দেবো। রাজ্যে এবার কর্মী নিয়োগ করা হচ্ছে গ্রুপ ডি পদে। গ্রুপ ডি বলতে এখানে আয়া পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। একসঙ্গে 3 জন কর্মী নিয়োগ করা হবে। প্রার্থীদের পার মান্থ 12,000 টাকা স্যালারি দেবে। ন্যূনতম যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে 21 থেকে ম্যাক্সিমাম 50 ইয়ার্স, 50 বছর বয়স পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে এখানে আবেদন করতে পারছো, আর রিজার্ভেশনরা 8ম শ্রেণী পাশ হলেই আবেদন করতে পারো। তো ন্যূনতম যোগ্যতায় ভালো স্যালারিতে কর্মী নিয়োগ করা হচ্ছে রাজ্যে। যারা আবেদন করতে ইচ্ছুক, এখানে কিন্তু প্রার্থীদের অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়েছে। ফর্মটি সুন্দর করে পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে 20 ফেব্রুয়ারির মধ্যে। ছুটির দিনগুলো বাদ দিয়ে 20 ফেব্রুয়ারি পর্যন্ত সময় দিয়েছে। অলরেডি আবেদন শুরু হয়ে গেছে। চলো আমি ডিটেলসে বলে দিচ্ছি এই পদের জন্য তোমার শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন কাঠামো, আবেদন পদ্ধতি সব কিছু জেনে নিতে পুরো ভিডিও অবশ্যই দেখো। যারা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টে জব আপডেট সবার আগে পেতে আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি আজকের ইম্পর্টেন্ট আপডেটটি। রাজ্যে কিন্তু এবার চাইল্ড প্রোটেকশন ইউনিটে শিশু সুরক্ষা দপ্তরে এই গ্রুপ ডি পদে নিয়োগ করা হচ্ছে। শিশু সুরক্ষা দপ্তরে এই গ্রুপ ডি পদের জন্য সঙ্গে আরও কিছু পদ রয়েছে। সে সমস্ত পদগুলো সম্পর্কে তোমরা জানতে চাইলে প্রিভিয়াস একটি ভিডিওতে ডিটেলস বলা রয়েছে, দেখে নিতে পারো। আজকে মেনলি আমি আয়া পদের জন্য ডিটেলসে জানাতে চলেছি। রাজ্যের শিশু সুরক্ষা দপ্তরে আয়া পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। প্রার্থীদের এখানে দেখো ফিমেল ক্যান্ডিডেট হতে হবে। মেনশন করে বলে দিয়েছে অনলি ফিমেল ক্যান্ডিডেটই কিন্তু এখানে আবেদন যোগ্য। 3 জন কর্মী একসঙ্গে নিয়োগ করা হবে। 21 থেকে মিনিমাম 21 বছর থেকে ম্যাক্সিমাম 50 ইয়ার্স পর্যন্ত তোমরা আবেদন করতে পারো। তবে এখানে বলেছে বয়সের হিসাবটি করতে হবে অ্যাডভার্টাইজমেন্ট নোটিশটি বেরিয়ে আসার ডেট অনুযায়ী কিন্তু। তারপর দেখো এই পদের জন্য তোমাকে বলেছে যারা মাধ্যমিক পাস কিংবা সমতুল্য যোগ্যতাগুলো রয়েছে তোমরা আবেদন করে দিতে পারো। পাস্ট ইন মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, অথবা যারা রিল্যাক্সড ক্যাটাগরি থেকে তোমরা 8 পাস থাকলেও আবেদন করতে পারো। তারপর এখানে স্যালারি চলো জেনে নিই। আয়া পদের জন্য পার মান্থ শুরুতেই বেতন দেবে তোমাকে এখানে 12,000 টাকা করে কিন্তু। তো এসসি থেকে একজন, আনরিজার্ভ থেকে ওবিসি বি ক্যাটাগরি থেকে নিয়োগ করা হচ্ছে এখানে। এই পদ সম্পর্কে আমি দেখিয়ে দিলাম কোন জেন্ডার থেকে নিয়োগ করা হচ্ছে। বয়সসীমা নিয়ে কোনো টেনশন নেই। ম্যাক্সিমাম 50 ইয়ার্স পর্যন্ত ওমেন ক্যান্ডিডেট নিয়োগ করা হবে। তো মনে রেখো 21 থেকে 50 ইয়ার্স পর্যন্ত প্রত্যেকটি মহিলা ক্যান্ডিডেট আবেদন করতে পারো। প্রার্থীদের এই পদের জন্য কিন্তু কিভাবে আবেদন করবে, কোন ঠিকানায় আবেদনপত্র পাঠাবে, তোমাকে কিভাবে নিয়োগটি করা হবে, কোন লিঙ্কের মাধ্যমে গিয়ে দেখবে, এবার চলো আমি এক এক করে ডিটেলস বলে দিচ্ছি। জেনারেল গাইডলাইন্স ফলো করে জেনারেল গাইডলাইন্স বেরিয়ে এসেছে। এখানে সিলেকশন ক্রাইটেরিয়া সবার প্রথমে বলে দিয়েছে। তোমাকে কিন্তু রিটেন টেস্টের ভিত্তিতে নিয়োগ করা হবে। দেখো সিরিয়াল নাম্বার 2 বলতে এখানে আয়া পদের জন্য বলেছে 80 মার্কসের রিটেন টেস্ট হবে। রিটেন টেস্টে থাকছে তোমার ইংলিশ থেকে 20 নাম্বার, জেনারেল স্টাডিজ থেকে 40 নাম্বার, আর জেনারেল নলেজ 20 মার্কস। তোমার জেনারেল নলেজ রয়েছে কিনা তারই একটি ছোট্ট পরীক্ষা হবে। 80 মার্কসের রিটেন টেস্ট হবে। সাকসেসফুলি ক্যান্ডিডেটদের রিটেন টেস্ট হয়ে গেলে কিন্তু ডাইরেক্ট ইন্টারভিউর জন্য ডেকে নেবে। এখানে আয়া পদের জন্য কোনো কম্পিউটার টেস্ট হবে না। বাকি পদগুলোর জন্য কম্পিউটার টেস্ট হবে। আয়া পদের জন্য তোমরা ভাইবা দেবে 20 মার্কসের। 80 মার্কসের রিটেন টেস্ট হয়ে গেল, 20 মার্কসের ভাইবা, মানে ইন্টারভিউর ভিত্তিতে তোমাকে নিয়োগটি করে নেওয়া হবে। রাজ্যের এই যে চাইল্ড প্রোটেকশন ইউনিটে নতুন করে কর্মী নিয়োগ করা হচ্ছে, তার জন্য প্রার্থীদের কিন্তু এবার আবেদনটি করতে হবে সম্পূর্ণ অফলাইনে আবেদনের জন্য তোমরা আগে ফর্মটি ডাউনলোড করে নেবে। ফর্মটি বেরিয়ে এসেছে অফিসিয়াল ওয়েবসাইটে, অথবা ডাইরেক্ট লিঙ্ক পেতে চাইলে কমেন্টসে জানাতে পারো। অ্যাপ্লিকেশন উইল বি রিসিভড ফ্রম 30 জানুয়ারি 2026 টু 20 ফেব্রুয়ারি 2026। দেখো 30শে জানুয়ারি থেকে, জানুয়ারির লাস্ট দিন থেকে 20 ফেব্রুয়ারি পর্যন্ত আবেদনটি চলবে। অনেক দিন হাতে সময় রয়েছে। আজকে হলো 5ই ফেব্রুয়ারি, আর তোমাদের 20 ফেব্রুয়ারি পর্যন্ত যেহেতু আবেদনটি চলছে, তোমরা যারা আবেদন করোনি এখনও কিংবা নোটিশটি দেখোনি, আবেদন করে দেবে। আবেদন করার সময় মাথায় রাখবে সকাল 11টা থেকে বিকেল 5টা PM এর মধ্যে আবেদনপত্র তোমাকে জমা করতে হবে।
এক্সেপ্ট গভর্নমেন্ট হলিডে অ্যান্ড হলিডেজ অ্যাজ পার এনআই অ্যাক্ট। দেখো সানডে স্যাটারডে গভর্নমেন্ট হলিডে যা যা রয়েছে এই সব দিনগুলো বাদ দিয়ে তুমি সকাল 11টা থেকে অফিস আওয়ারে 11টা থেকে 5টার মধ্যে তোমরা আবেদনপত্র জমা করে দেবে। তো আবেদনপত্র জমা করার সময় এই সমস্ত ডকুমেন্টসগুলো না দিলে কিন্তু হবে না। সেলফ অ্যাটেস্ট ডকুমেন্টস জেরক্স কপি নিচে সিগনেচার করে দেবে। তা হলো এজ প্রুফ, বয়সের প্রমাণপত্র, রেসিডেন্সিয়াল প্রুফ। দেখো এজ প্রুফ হিসেবে তুমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো কিংবা বার্থ সার্টিফিকেটও দিতে পারো। এই রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে ভোট কার্ড, আধার কার্ড দিলেই হবে, কিংবা প্রধানের কাছ থেকে নিয়ে যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, কোয়ালিফিকেশান সার্টিফিকেটগুলো দিতে হবে। কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যা যা রয়েছে দিয়ে দেবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি তোমার থাকে অবশ্যই দেবে। এক্সপিরিয়েন্স থাকলে তুমি সেই বিষয়ে কাজ যদি কোথাও করে থাকো, 1 বছর হলো যদি কোথাও করে থাকো, তার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বের করে কিন্তু জমা করবে, তোমাকে কিন্তু আগে নিয়োগ করা হবে। তো তারপর দেখো কাস্ট সার্টিফিকেট, যদি যে কাস্ট থেকে আবেদন করবে সে কাস্ট সার্টিফিকেট যদি থাকে দেবে। তারপর নিজের নাম ঠিকানা লেখা, পোস্টাল স্ট্যাম্প সহ 5 টাকার পোস্টাল স্ট্যাম্প সহ খাম, আর পাসপোর্ট সাইজের কালার ফটো, সব কিছু একটি তো তুমি ফর্মের মধ্যে সেটে দেবে কালার ফটো, আর সব কিছু তোমাকে কিন্তু অ্যাটাচ করে খামের ভিতর ভরে খামের উপর আবার লিখবে যে তুমি কোন পদের জন্য আবেদন করছো। যেহেতু এই নোটিশে 3 ধরনের পদে নিয়োগ নিয়ে বিজ্ঞপ্তি বেরিয়ে এসেছে, তো আমি যেহেতু এখানে আয়া পদের জন্য দেখিয়েছি, তোমরা লিখবে অ্যাপ্লিকেশন ফর দি পোস্ট অফ আয়া। তো লিখে তোমরা বাই পোস্টের মাধ্যমেও পাঠাতে পারো, নিজের হাতে গিয়েও জমা করতে পারো। রাজ্যে নিয়োগ করা হচ্ছে, নির্দিষ্ট ড্রপ বক্সের ঠিকানা সহ আমি বলে দিচ্ছি তোমাদের। চলো অ্যাপ্লিকেশন ফর্মটি এক ঝলকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্মেট, এখানে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, তুমি কোন পদের জন্য আবেদন করবে, পাশে একটি কালার রিসেন্ট তোলা কালার ফটো দেবে, 6 মাসের পুরনো নয়, অ্যাডভার্টাইজমেন্ট নোটিশটির নাম্বার, এখানে প্রার্থীর নাম ব্লক লেটারে লিখবে। 1 পাতার ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়েছে, ব্লক লেটারে প্রার্থীর নাম, ফাদার্স মাদার হাজব্যান্ড অথবা গার্জিয়ান নেম। এখানে যেহেতু শুধু ফিমেল ক্যান্ডিডেট, তোমরা তোমাদের ফাদার্স মাদার্স অথবা হাজব্যান্ড নেম দিয়ে দেবে। ভিলেজ পোস্ট, এইভাবে অ্যাড্রেসগুলো ভরে দেবে। ইমেল আইডি পিন নাম্বার সহ দেবে, মোবাইল নাম্বার দেবে, প্রেজেন্ট অ্যাড্রেস দেবে, ইমেল আইডি মোবাইল নাম্বার সহ, ডেট অফ বার্থ দেবে, ডে মান্থ ইয়ার হিসাবে, এজ অ্যাডভার্টাইজমেন্ট নোটিশটি বেরিয়ে আসার ডেট অনুযায়ী তোমার বর্তমানে কত বছর। তো অ্যাডভার্টাইজমেন্ট নোটিশটি বেরিয়ে এসেছে 29/1/2026 কিন্তু, তো সেই অনুযায়ী তোমার কত বছর কত মাস কত দিন দেবে। কাস্ট, তুমি কোন কাস্ট থেকে রয়েছো, ন্যাশনালিটি, একাডেমিক কোয়ালিফিকেশন ঘরটি মন দিয়ে ভরবে, কোন কোন এক্সামে পাস করেছো, সাবজেক্ট, বোর্ড, ইয়ার অফ পাসিং, টোটাল মার্কস, মার্কস অবটেন, পার্সেন্টেজ, কোন ইয়ারে পাস করেছো, কোন বোর্ড থেকে কত পার্সেন্ট নিয়ে, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি থাকে অবশ্যই দেবে, না থাকলে নেই। ডিক্লারেশনটি পড়বে যে আই হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট অল স্টেটমেন্টস ইন দিস অ্যাপ্লিকেশন আর কারেক্ট টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিভ। In the event of my information being found false, candidature is liable to be cancelled. যদি কোথাও কোনো ভুল ইনফরমেশন তুমি দিয়ে থাকো তবে পরবর্তীতে কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে। নিচে সিগনেচার, ডেট প্লেস দেওয়া হয়ে গেলে ফর্মটি পূরণ হয়ে গেল। ফর্মের সঙ্গে যে ডকুমেন্টসগুলো দেখিয়েছি 6টি ডকুমেন্টস অ্যাটাচ করে দেবে, দিয়ে তোমাকে কিন্তু এই ড্রপ বক্সে জমা করে আসতে হবে। এখানে আবেদনপত্র পাঠানোর ঠিকানা হলো অ্যাপ্লিকেশন মে বি সাবমিটেড অ্যাট ড্রপ বক্স কেপ্ট ইন দ্য ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট, Collectorate Building, Jalpaiguri, or sent by post at same address to the District Magistrate, Jalpaiguri. তো 30শে জানুয়ারি থেকে 20 ফেব্রুয়ারি পর্যন্ত আবেদনটি কিন্তু চলছে। এবার দেখো প্রার্থীদের এই যে 80 মার্কসের রিটেন টেস্ট হবে, আবেদনটি করার পর তোমাকে রিটেন টেস্টের সিলেবাস ধরে প্রিপারেশন নিতে হবে কিন্তু। তো এখানে সিলেবাসে থাকছে জেনারেল স্টাডিজ থেকে 40 মার্কস, ইংলিশ থেকে 20 মার্কস, জেনারেল নলেজ থেকে 20 মার্কস। তো তোমরা সেভাবে প্রস্তুতি নেবে। ইন্টারভিউতে কিংবা রিটেন টেস্টের জন্য তোমাদের কোনো প্রকার টিএডিএ কিন্তু প্রদান করা হবে না। তো প্রার্থী এখানে যদি অ্যাপ্লিকেশন ফর্মটি নিজে ডাউনলোড করে দেখে নিতে চায়, এই ওয়েবসাইট থেকে দেখে নিতে পারো। জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে এই নোটিশটি বেরিয়ে এসেছে। তো এবার যে রিক্রুটমেন্ট নোটিশটি বেরিয়ে এসেছে, চলো ডিটেলসে বলে দিচ্ছি। দেখো, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল
অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জলপাইগুড়ি, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট, যার ওপর একটি ইমেল অ্যাড্রেসও দেওয়া রয়েছে। 29/1/2026 নোটিশটি বেরিয়ে এসেছে, মেমো নাম্বার 34। তো আমি এখানে আয়া পদের জন্য দেখিয়ে দিলাম যাদের নির্দিষ্ট যোগ্যতা রয়েছে। তোমাদের যদি সেই কাজের এক্সপিরিয়েন্স থাকে আর মাধ্যমিক পাস, অষ্টম শ্রেণী পাস হয়ে থাকো, তোমরা সবাই এই আয়া পদের জন্য আবেদন করে দিতে পারো। খুব ভালো ভ্যাকেন্সি বেরিয়ে এসেছে, খুব ভালো স্যালারিও রয়েছে, 12,000 পার মান্থ। তো এই ছিল এই মুহূর্তের একটি দুর্দান্ত আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আর যদি তুমি তোমার ডিস্ট্রিক্টের এরকম আপডেটস পেতে চাও, কমেন্টসে জানাতে পারো। যখন বেরিয়ে আসবে তোমার ডিস্ট্রিক্টের নাম কমেন্টসে জানিয়ে দেবে, যখন সেখানেও প্রকাশিত হবে আমি জানিয়ে দেবো এই চ্যানেল থেকে সবার আগে। আজকের জন্য এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।